আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে সারাটা দিন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে। তো আজকে বিকালের দিকে একটু হাঁটতে আসলাম একটু বাতাসে। তো আমাদের বাড়ির এই সাইডটা কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বেড়, আমরা গ্রামের ভাষায় বেড় বলে থাকি। এটা মূলত বাড়ির সীমানা করার জন্য, বাড়ির চারপাশ দিয়ে যে গর্তটা করা হয় মূলত সেটাই। তো বর্ষাকালে কিন্তু এর কানায় কানায় পানি থাকে একদম, আর বর্ষাকালেও খুব সুন্দর লাগে, প্রচুর মাছ থাকে এর ভিতরে। আর আমরা কিন্তু এখানে কোনো ময়লা আবর্জনা কিছুই ফেলি না। এর পানিটা একদম চকচকে থাকে বর্ষার সময় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু একদম কলিজা ঠান্ডা করার মতো বাতাস, খুবই সুন্দর পরিবেশ। আর এর ভিতর দিয়ে হাঁটতেও কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা তো এখানে মাঝে মাঝে খেলাধুলাও করে। যদিও এটা আগের মতো গর্ত নেই, কিছুটা পুরনো হয়ে উঠছে। তো যাই হোক, এখানে সবুজ ঘাসও হয়েছে কিন্তু। তো এটা কিন্তু আমাদের বাড়ির শুরু থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত চারপাশ দিয়ে এরকম বেড় কাটা। আমরা এটাকে গ্রামের ভাষায় আসলে বেড় বলি। এর শুদ্ধ ভাষা হয়তো বা পরিখা বা এরকম কিছু হতে পারে, আমার আসলে জানা নেই। তো যাই হোক, আমরা গরমের সময় কিন্তু এখানেই মাঝে মাঝে বাতাস খেতে আসি। আর এর চারপাশ দিয়ে কিন্তু তাল গাছ আর সুন্দর খেজুর গাছ লাগানো। এখনও কিন্তু অনেক রোদ, কিন্তু এই রোদ আসলে গায়ে লাগে না, বাতাসটাই শুধু গায়ে লাগছে, এত পরিমাণে বাতাস। বাড়ির ওই সাইডটাতে কিন্তু বিল, ওই বিলে বিভিন্ন রকম ফসলও লাগানো হয়। তো এখানে আমার ছাগল দুইটা বসে আছে ওপরে, আমাদের দেখছিল। তো এখানের পরিবেশটা কিন্তু সত্যি খুবই অসাধারণ। প্রচণ্ড গরমের মাঝে এখানে শান্তির ছোঁয়া এমন লাগে, আসলে খুবই ভালো পরিবেশ। আর এখানে কিন্তু চারপাশে প্রচুর পরিমাণে শুকনা কাঠ পাতা এগুলো পড়ে আছে, অনেকে তো এগুলো কুড়িয়ে নিয়ে যায় জ্বালানির জন্য। গ্রামে থাকলে আসলে জ্বালানি কাঠের অভাব হয় না, অফুরন্ত জ্বালানি কাঠ আর সব কিছুই পাওয়া যায় আসলে হাতের কাছেই। তো এখানেও অনেকগুলো শুকনো পাতা পড়েছিল, এগুলো কিন্তু জ্বালানি হিসেবে খুবই ভালো। তো গরমের সময়টাতে কিন্তু আমরা প্রায় এখানে সবাই মিলে আসি বাতাস খাওয়ার জন্য। আর এখানে দেখুন কি পরিমাণে যে শ্বাসমূলগুলো বের হয়েছে। এখানে সুন্দরবনের কিছু গাছ আছে, বিশেষত কেওড়া গাছগুলাই রয়েছে। বসতবাড়িতে কেওড়া গাছটাই বেশি হয়। আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্ত, এগুলো হাঁটা যায় না, হাঁটার সময় আসলে পায়ে ফুটে। আর এখানে দেখুন কেওড়ার ফুল পড়ে আছে, এই কেওড়ার ফুল থেকেই কিন্তু কেওড়ার ফলটা হয় মূলত। আর আমাদের গাছটাতেও কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে কেওড়া হয়। যদিও বাড়ির লাগানো কেওড়াটা অতটা সুন্দরবনের কেওড়ার মতো অতটাও টক হয় না, একটু পানসা টাইপের থাকে। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। আর এখানেও খুব সুন্দর একটা গাছ হয়েছে, এটা হচ্ছে আমাদের বেড়ের উপরের সাইড, এখান থেকে আসলে নামতে হয় নিচে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।